You can shake it anyway. Don't push back. হ্যালো বন্ধুরা, আজকের দিনটি আমার জন্য খুব স্পেশাল। আমি ঢাকা থেকে বালি যাচ্ছি সিঙ্গাপুর এয়ারলাইন্স দিয়ে। আমার ফ্লাইট রাত 11:55 SQ0447, কিন্তু আমি 8টায় এয়ারপোর্টে চলে এসেছি যেন সব কিছু ঠিকঠাকভাবে সময় মতো করতে পারি। তাই আমি বাসা থেকে বের হয়েছিলাম 7টায় এবং রাস্তায় প্রচুর জ্যাম ছিল, যার কারণে মোটামুটি 1 ঘন্টার সময় লেগে গিয়েছে। এয়ারপোর্টে এসে আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাউন্টারে চলে যাই এবং সেখান থেকে বোর্ডিং পাস নিয়েছি। আমার সিট ছিল 48 মাঝখানে। তারপর পাসপোর্ট চেক, লাগেজ ড্রপ আর ইমিগ্রেশন পার করে সিকিউরিটির দিকে এগিয়ে যাই। আর একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা যারা সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাবেন তারা কিন্তু আগে থেকেই বোর্ডিং পাস করে ফেলতে পারেন অনলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে হয়তো আপনার সময় আরও কম লাগবে। ইমিগ্রেশনে আমাকে জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাচ্ছেন, কতদিন থাকবেন, ভিসা আছে তো, রিটার্ন টিকিট আছে তো, এইসব বিষয় জিজ্ঞাসা করলো। আমার হোটেল বুকিং দেখলো। আমি তারপর চলে আসি আমার ফ্লাইটে ওঠার গেটে, 7 নম্বর গেটে। সেখানে এসে আমার বাকি সিকিউরিটি চেক আপ করে নিই। আর যদি আপনি হাতে সময় নিয়ে আসেন, সাধারণত ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে মিনিমাম 3 ঘন্টার সময় হাতে নিয়ে আসবেন, না হলে কিন্তু একেবারে শেষ মোমেন্টে এসে আপনাকে বেশ কিছু জায়গাতে আপনাকে হয়তো তাড়াহুড়ার মধ্যে থাকতে হবে, এমনকি ফ্লাইটও মিস হয়ে যেতে পারে। এখন বাজে হচ্ছে 11:40 বাজে। এবার উঠলাম 11:55 ছাড়বে। তো তারপরে হচ্ছে আমরা সিঙ্গাপুরে নামবো 4 ঘন্টা পরে। আমাদের বাংলাদেশি ট্রেন 4টা, ওইখানে হচ্ছে 6টা। দেন ওইখান থেকে আমরা আবার ওইখান থেকে আবার হচ্ছে কানেক্টিং ফ্লাইটে ইন্দোনেশিয়া বাড়ি। ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। সিঙ্গাপুর পৌঁছাতে ভোর 6টা। এখানে কিন্তু টাইমের একটা গ্যাপ আছে, সিঙ্গাপুর এবং বাংলাদেশ 2 ঘন্টার একটা গ্যাপ আছে। সিঙ্গাপুরে পৌঁছে যায় চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ট্রানজিটের জন্য মনিটরে খুঁজতে থাকি আমাদের SQ0936 ফ্লাইটটি কোথায় আছে। সেখানে প্রথমত গিয়ে আমার ফ্লাইটের নাম্বারটি খুঁজে পাচ্ছিলাম না মনিটরে। চাঙ্গি এয়ারপোর্ট যেহেতু সবচেয়ে ব্যস্ত একটা এয়ারপোর্ট, অনেক সময় যেটা হয় আপনার ফ্লাইট শুরু হওয়ার আধা ঘন্টা আগে অথবা 1 ঘন্টা আগে তারা আসলে মনিটরে আনে। সো অনেক সময় আপনি পাবেন না যে আপনাকে কোথায় বা কোন গেট থেকে আপনাকে ঢুকতে হবে। সেক্ষেত্রে একটু অপেক্ষা করে নেবেন অথবা সেখানে ইনফরমেশন ডেস্কে কথা বলে নিলে আপনি জানতে পারবেন। সো পরবর্তীতে আমি আমার ফ্লাইট নাম্বারটি দেখতে পাই স্ক্রিনে এবং সেখানে আমার গেট নাম্বার থাকে। সো সেখানে আমি খুঁজে বের করে চলে যাই, কারণ সিঙ্গাপুর এয়ারপোর্ট কিন্তু খুবই বড় একটা জায়গা। SQ0936 ফ্লাইট উঠলাম, 2-2.5 ঘন্টা জার্নি করার পরে বালিতে পৌঁছে যাই। বালিতে পৌঁছে যাওয়ার পরে ইমিগ্রেশন প্রসেস ছিল খুবই সহজ, যেহেতু আগে থেকে আমি আমার সেই ফর্মগুলো পূরণ করে রেখেছিলাম। আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, বালি যাত্রার আগে গুরুত্বপূর্ণ কিছু ফর্ম পূরণ করা বাধ্যতামূলক, যেমন ইমিগ্রেশন ডিক্লারেশন ফর্ম, কাস্টম ডিক্লারেশন ফর্ম এবং ইন্দোনেশিয়া সরকারের নির্ধারিত কিছু ফি পেমেন্ট করতে হয় এবং সেটা করার পর আপনি কিছু QR কোড পাবেন, সেগুলো আপনার মোবাইল ফোনে রেখে দিন। এগুলো আগেই পূরণ করে নিয়েছি যাতে এয়ারপোর্টে কোনো ঝামেলা না হয়। আপনারা যদি এই ব্যাপারে ভিডিও দেখতে চান তাহলে এই ব্যাপারে আমি নিচে ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখানে ইমিগ্রেশন পুলিশ অনলি আমার রিটার্ন টিকিটটা দেখতে চাইলো। দেন আমি বের হয়ে গেলাম এয়ারপোর্ট থেকে। তারপর লাগেজ পিক আপ করে এয়ারপোর্টের বাইরে থেকে গাড়িতে, খুব বেশি সময় লাগেনি, এয়ারপোর্টের আমার হোটেলে চলে আসি। এবং যদি একটা আইডিয়া দিই খাবার ব্যাপারে, বালিতে আসলে খাবার এক একটা জায়গায় এক এক রকম দামের পার্থক্য আপনি দেখতে পাবেন এবং পার্থক্যটা খুবই বেশি। এটা হচ্ছে 2025 জুলাই মাস। বালির 1 লাখ টাকা আমাদের 800 টাকার সমান। চেক ইন করতে করতে 1টা বেজে গিয়েছে। হোটেল ছিল একেবারে সমুদ্রের পাশে এবং লাঞ্চ করে ফ্রেশ হয়ে আমি হাঁটতে হাঁটতে আশেপাশে একটু ঘুরে দেখলাম এবং সমুদ্র সৈকতে গেলাম, বাট ওদিন আর সমুদ্রে নামিনি এবং আশেপাশে ঘুরে দেখলাম বের হতে হবে যে কোনো প্রয়োজনে। সো আশেপাশে একটু মাথায় নিয়ে নিলাম যে কোথায় কি আছে। আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আমি বালিতে কোথায় ঘুরেছি। সো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ, সাথে থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।